মধ্যপ্রাচ্যের আকাশে এখন ফুটবলের উন্মাদনা নয়, উঠছে মরণঘাতী ক্ষেপণাস্ত্র। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। এই যুদ্ধের আজ এবার সরাসরি আছড়ে পড়েছে খেলার মাঠে। হাতে সময় 100 দিনেরও কম, অথচ ফুটবল বিশ্ব এখন এক অস্থির প্রশ্নের মুখে। আদৌ কি মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ? রাজনীতির মারপেঁচে আটকে গেছে মাঠের লড়াই। খোদ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রই নেমেছে ইরানের সাথে যুদ্ধের ময়দানে। তাই তো ইরান বিশ্বকাপে অংশ নিল কি নিল না তাতে কোনো মাথা ব্যথা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান খেললো কি খেললো না তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আমি মোটেও পরোয়া করি না। আমার মনে হয় ইরান এখন একটি অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত দেশ। তারা এখন টিকে থাকার শেষ চেষ্টাটুকু করছে। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উঠছে। ফিফা সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও ভেতরে ভেতরে বইছে উদ্বেগের ঝড়। লস অ্যাঞ্জেলেস কিংবা সিয়াটলের যে গ্যালারিতে ইরানি দর্শকদের উল্লাস করার কথা ছিল, সেখানে এখন প্রতিবাদের বারুদ। অবশ্য ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের পর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফিফা। এর আগে ফিফার সাধারণ সম্পাদক ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এক বিবৃতিতে জানান, সব দেশের অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ আয়োজন করাই তাদের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মনোভাবের নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বর্তমান মারমুখী অবস্থান 11 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য মোটেও ইতিবাচক কোনো সংকেত দিচ্ছে না। গত বছর এশীয় অঞ্চলের বাছাই পর্বে গ্রুপ এ থেকে টেবিল টপার হয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। মাঠের সবুজ ঘাস মারানোর আগেই ভূ রাজনৈতিক অস্থিরতা গ্রাস করে নিয়েছে সব আনন্দ। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।